নমস্কার বন্ধুরা, অর্চনা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি হলো সর্ষে শাকের লুচি। আমি আজকে প্রথমবার এই রেসিপিটা বানাচ্ছি। জানি না কেমন হবে, আপনারা দেখে বলবেন কেমন হয়েছে। সবার প্রথমে পুরটা তৈরি করে নেব, আর তার জন্য আমি এখানে 2 আঁটি সর্ষের শাক নিয়ে নিয়েছি। এবার পাতাগুলোকে একটা একটা করে আলাদা করে নেব। এই রেসিপিটার জন্য শুধুমাত্র পাতাগুলোই লাগবে, ডাঁটিগুলো লাগবে না। আর এই ডাঁটিগুলো ফেলে না দিয়ে এইগুলো দিয়েও দারুণ সুন্দর রেসিপি হয়। আপনারা যদি দেখতে চান তাহলে কমেন্ট করবেন। সব পাতাগুলো ছাড়িয়ে নিচ্ছি, তারপর ফিরে আসছি। সবগুলো পাতা ছাড়িয়ে নিয়েছি, এবার পাতাগুলোকে একটু কুচিয়ে নিচ্ছি ছোট ছোট করে। এবার একটা মশলা তৈরি করে নেব। তার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, বড় চামচের 1 চামচ গোটা ধনে, ছোট চামচের 1 চামচ গোলমরিচ, 1 চামচ দিয়ে দিচ্ছি গোটা জিরে, আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মৌরি। এবার এগুলোকে ভেজে নিয়ে ঠান্ডা করে নিয়ে গুঁড়ো করে নেব। এরপর সর্ষে শাকগুলো সেদ্ধ করে নেব। তার জন্য সর্ষে শাকগুলো আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। একটু নাড়াচাড়া করলেই নরম হয়ে যাবে। আর এর মধ্যে আলাদা করে কোনো জল দেওয়ার প্রয়োজন নেই। শাকের মধ্যে যে জল থাকে তাতেই শাকটা সেদ্ধ হয়ে যাবে। এরপর আমি এর মধ্যে হাফ চা চামচ নুন দিয়ে দিলাম। নুনটা আপনারা বুঝেই দেবেন, যেহেতু শাকে একটু নুন বেশি হয়ে যায়। শাকটা সেদ্ধ হয়ে গেছে, এখন এটাকে নামিয়ে নিয়ে ঠান্ডা করে নেব। আর শাকটা ঠান্ডা হয়ে গেলে শিলনোড়ায় বেটে নেব। আপনারা চাইলে মিক্সিতেও বেটে নিতে পারেন। এরপর কড়াইয়ে তেল দিয়ে তেলটা ভালো মতো গরম করে নেব। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে হাফ চা চামচ আদা বাটা দিয়ে দেব। আর আদাটা তেলের মধ্যে দিয়ে ভালো করে ভেজে নেব, যাতে করে আদার কাঁচা গন্ধটা চলে যায়। এরপর এর মধ্যে সেদ্ধ করে বেটে রাখা শাকটা দিয়ে দেব। এবার খুব ভালো করে শাকটা ভেজে নেব। আর এই সময় যে মশলাটা বানিয়ে বেটে রেখেছিলাম সেই মশলাটাও 1 চা চামচ এর মধ্যে দিয়ে দেব। এবার শাকটা মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। আর যেহেতু সর্ষের শাক একটু তিতকুটে মতো হয়, তাই জন্য আমি এখানে সামান্য একটু চিনি দিয়ে দিলাম। এবার শাকটা খুব ভালো করে ভেজে নেব, যাতে করে শাকের মধ্যে যে একটু জলীয় ভাব রয়েছে সেটা কমে গিয়ে একটু শুকনো শুকনো হয়ে যায়। এইভাবে 1 থেকে 1.5 মিনিট একটু নাড়াচাড়া করে নিলেই শাকটা অনেকটা শুকনো শুকনো হয়ে আসবে। শাকটা অনেকটা শুকনো শুকনো হয়ে এসছে। এবার এটাকে নামিয়ে নিয়ে ঠান্ডা করে নেব। এবার ময়দাটা মেখে নেব। আমি এখানে 2 বাটি ময়দা নিয়েছি। আর ময়দার মধ্যে ময়ান দেওয়ার জন্য নুন তেল সবই দিয়ে দিচ্ছি। এবার খুব ভালো করে ময়ানটা মিশিয়ে নেব ময়দার সাথে। ময়দার সাথে ময়ানটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার অল্প অল্প জল দিয়ে ময়দাটা মেখে নেব। ময়দাটা মেখে নেওয়া হয়ে গেছে, এখন এটা আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। আধ ঘন্টা পর ময়দাটা অনেকটাই নরম হয়ে গেছে। এবার এর থেকে লেচি কেটে নেব। লেচিগুলো আমি কেটে নিয়েছি। এবার এক একটা লেচি নিয়ে বাটির আকারে তৈরি করে নেব। মধ্যেখানটা খুব বেশি পাতলা করব না, মোটা থাকবে, আর চারিদিকটা একটু পাতলা থাকবে। এইভাবে একটা বাটির আকারে তৈরি করে নেব। এবার এর মধ্যে পুরগুলো দিয়ে দিতে হবে। আর যে কোনো পুর দেওয়া লুচি তৈরি করলে সব সময় যতগুলো ময়দার ডো তৈরি হয়েছে ততগুলো পুর বানিয়ে নিতে হবে। এতে করে সমপরিমাণ পুর সমস্ত ডোতে খুব ভালোভাবে হয়ে যায়। আর তা না হলে বাকি পুরটা থেকেই যায়। পুরটা দেওয়ার পর ঠিক এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মুখটা বন্ধ করে দিতে হবে, না হলে বেলার সময় ফেটে গিয়ে বেরিয়ে যাবে। পুরটা দেওয়ার পর একটু চেপটে নিয়ে হাতে করে প্রেস করে চারিদিকে একটু ছড়িয়ে দেব। একটা তৈরি হয়ে গেল, দেখুন। এইভাবে করে সবগুলো তৈরি করে নেব। সবগুলো তৈরি হয়ে গেছে, এখন এগুলোকে বেলে নেব। খুব সাবধানে হালকা হাতে বেশি করে তেল দিয়ে হালকা হালকা ভাবে বেলে নিতে হবে, না হলে ফেটে যাওয়ার ভয় থাকবে।
আমার একটা লুচি বেলা হয়ে গেছে, দেখুন একটুও কিন্তু ফাটেনি। আর লুচিগুলো ভাজবার জন্য আমি আগের থেকেই তেল গরম করতে দিয়ে রেখেছিলাম। এবার লুচিগুলো তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। লুচিটা তেলের মধ্যে দিয়ে কয়েক সেকেন্ড বাদেই এরকম একটা ছাঁকনির সাহায্যে নাড়ালেই কিন্তু খুব বড় হয়ে ফুলে যাবে। দেখুন লুচিটা কত সুন্দর ফুলেছে। এবার এটার এক পাশটা হয়ে গেছে, অন্য পাশটা উল্টে ভেজে নেব। লুচিটা দুপাশটাই লাল করে ভেজে নিয়েছি, এখন এটাকে তুলে নিচ্ছি। এবার বাকি লুচিগুলোকেও একইভাবে ভেজে নেব। এই সর্ষে শাকের লুচিটা কিন্তু বানানো যতটা সহজ আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল। আপনারাও একবার এইভাবে বাড়িতে বানিয়ে দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আমার আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লেগেছে। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকার অনুরোধ রইল। দেখা হবে পরের কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।